মোবাইলের চার্জ সবচেয়ে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে অনলাইনে ভিডিও দেখলে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি আপনার ফোনের একটি সেটিংস করে রাখেন, অর্থাৎ ভিডিও ব্যাটারি সেভার যদি চালু করে রাখেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি চার্জ কখনো দ্রুত ফুরাবে না, আপনি যতই অনলাইনে ভিডিও দেখেন না কেন। আর আপনার ফোনে এই সেটিংসটি কিভাবে করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। মূলত এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের ফোনের চার্জ যদি দ্রুত শেষ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাই আপনার ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে সেটিংস ওপেন করে নিন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি একটু নিচের দিকে আসলে এখান থেকে ব্যাটারি সেটিংস আছে। এখন এখান থেকে আপনি ব্যাটারি সেটিংস ওপেন করে নিন। তারপরে একটু নিচের দিকে চলে আসুন। একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন পাওয়ার সেভিং সেটিংস। এখান থেকে আপনারা এই পাওয়ার সেভিং সেটিংস এই অপশানটি ওপেন করুন। ওপেন করলে এখানে একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন। আপনি ফোনের ব্যাটারি দ্রুত একাই চার্জ শেষ হয়ে যায় এই সমস্যার সমাধান করার জন্য এই অ্যানাবল বাটন অন করে রাখবেন। তাহলে আপনি ফোনে চার্জ দিয়ে রাখলেও আপনার ফোন কখনো একাই চার্জ শেষ হবে না। তারপরে এখান থেকে ভিডিও ভিডিও যে অপশানটি দেখতে পাচ্ছেন এটা ওপেন করার পর এই অ্যানাবল বাটনটি অন করে দিবেন। তাহলে আপনি ভিডিও যতই দেখেন না কেন আপনার ফোন থেকে কিন্তু চার্জ আর অত দ্রুত শেষ হবে না। সেই জন্য অবশ্যই এখান থেকে এই ভিডিও অপটিমাইজ এই অপশানটা ওপেন করার পর এখান থেকে এই যে ভিডিও ব্যাটারি সেভার এই অপশানটা ওপেন করার পর এই অ্যানাবল বাটনটি অন করে রাখবেন। তারপরে সবার নিচে যে অপশানটি দেখতে পাবেন, এখন এখান থেকে এই অপশানটি ওপেন করবেন। তাহলে এখানে আপনি যতগুলো ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এখন এখান থেকে যেগুলো অ্যাপ্লিকেশন আপনি বেশি ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনগুলো ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিচের দিকে 3 নম্বর একটা অপশান দেখতে পাবেন রিস্টেক ব্যাটারি ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনারা এই রিস্টেক ব্যাটারি ব্যাকগ্রাউন্ড এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনারা যেগুলো অ্যাপগুলো বেশিক্ষণ ব্যবহার করেন সেগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে বেশি চার্জ ব্যবহার করবে না। এক্ষেত্রে আপনাদের ফোনের চার্জ দীর্ঘক্ষণ টিকে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।